ক্রিকেট বোর্ড হলে গিয়া গভর্নিং কাউন্সিল, গভর্নিং বডি। বাংলাদেশ ক্রিকেটের কেমনে চলবে এটা তো আপনার ক্লাব ডিসাইড করবে না, কে করবে এটা? সো ক্রিকেট বোর্ড যেটা সবচেয়ে মনে করে ভালো, যেটা করার জন্য এবং সবার জন্য যেটা ভালো, বইটাই করেছে। আপনার বাংলাদেশে এমন কোনো হিস্ট্রি নাই যে দেখাতে পারবেন আপনি প্রতি বছর একটা ক্রমিক অনুসারে হয়েছে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, এরকম কোনো নিয়ম নাই। তো সেই ক্ষেত্রে ক্রিকেট বোর্ড যদি মনে করে ফার্স্ট ডিভিশনটা আগে করলে সবার জন্য সুবিধা, এটাই করেছে। এইটা আসলে দুইটার কোশ্চেনই আমি আসলে খুব বেশি কিছু বলতে পারবো না আসলে দুইটার ব্যাপারে। ওনারা আয়োজন করে তাহলে তো আসলে ক্রিকেট বোর্ডের কোনো দরকার নাই। আপনি তো জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে আইসিসিরও দরকার নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কি দরকার? ইন্ডিয়া চিন্তা করবে পাকিস্তানের সাথে খেলবো না সবার সাথেই খেলবো, তাহলে তো আর কোনো গভর্নিং, ফিফারও দরকার নাই। সো যে কোনো গভর্নিং বডি বলে একটা কমিটি থাকে, এই গভর্নিং বডিটা হচ্ছে হলো কি আপনার বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আমি সবচেয়ে মানে শঙ্কিত যে যেই ধারাটা তারা চালু করে গেলেন, আপনি যে কোনো সময় যে কোনো জিনিস নিয়ে আপনি এই খেলা বন্ধ করার একটা সিস্টেম চালু হয়ে যেতে পারে। এটা খুব আমাদের ক্রিকেটের জন্য খুব ভালো না, একটা অশনি সংকেত। দুইটা পক্ষ না, একটা পক্ষ। আমার মনে হয় ক্লাবরা খেলতে চাচ্ছে না। এখন এটা খেলা বন্ধ করে কার কতটুকু লাভ হবে এটা আমি জানি না। ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটার প্লেয়ারদের, যেটা আমরা সবসময় বলে আসি যে আমাদের ঢাকা লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে থার্ড ডিভিশন পর্যন্ত সবাই কিছু না কিছু ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়। আর সবচেয়ে কথা শুধু ফাইন্যান্সিয়ালি বেনিফিট না, তাদের খেলার যে জায়গাটা ওটাই ঠিক মতো নাই। তো ওইটা খুবই দুঃখজনক যারা অংশগ্রহণ করেনি। আমার মনে হয় আমি আগে উল্লেখ করেছি যে আপনার প্রতিবাদের ভাষা এই কোনো কিছু পার্মানেন্ট ক্ষতি না করে হলে সবার জন্য ভালো হয়। কেননা আপনি খেলা বন্ধ করলে দেখতে হবে শুধুমাত্র ক্ষতি প্লেয়ার এবং দেশের ক্রিকেটের। আপনি ক্রিকেট বোর্ড অফিসিয়াল যারা আছেন, ক্রিকেট বোর্ডের যারা অফিসিয়াল হতে চেয়েছিলেন, তাদের কারোই কোনো লাভ হলো না আসলে।